আজকের ভিডিওতে আপনাদের দেখাবো আমরা অনেকেই দোতলা তিনতলা একতলা বাড়ি করি। আমরা কলম তৈরি করে ফেলে রাখি, রডগুলো বের করে 6 মাস 1 বছর ফেলে রাখি, কারণ আমাদের হাতে টাকা থাকে না, এর জন্য আমরা ফেলে রাখি। আর এই রডগুলো মরিচা পড়ে যায়, এই রডগুলো মরিচা পড়ে গেলে কিন্তু আপনার টেম্পারটা নষ্ট হয়ে যায়। আর সেই কারণে আমি আজকের ভিডিওতে আপনাদের দেখাবো এই মরিচা পড়া মরিচে যেন না পড়ে, রডটা সুরক্ষিত থাকে। সেটা কি করলে আপনার রড সুরক্ষিত থাকবে? দেখতেই পারতেছেন রড অল্প দিনেই মনে করেন যে মরিচা পড়ে যাচ্ছে। এই রড যদি আমরা এইভাবে 6 মাস বছর ফেলে রাখি, তারপরে যদি আমরা বিল্ডিংয়ের কাজ করি, তখন কিন্তু এই টেম্পারটা থাকে না। এই টেম্পারটা ধরে রাখার জন্য কি করতে হবে? আমাদের মূলত এই রডকে রং করে দিতে হবে। কি রং করবেন? আপনার সবচেয়ে ভালো হয় এই এনামেল প্রিন্ট রং করে দেওয়া। যে কোনো কালার ইউজ করতে পারেন, সেটা আপনার যে কোনো কালার দিতে পারেন, কালো কালারও দিতে পারেন, রেড কালারও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। দেখেন কিছুদিনের মধ্যেই মরিচা পড়ে গেছে, আর এই মরিচা পড়ে গেলে তো আপনাদের অনেক টাকা ক্ষয়ক্ষতি হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, মূলত আমরা যখনই কাজ করি, পিলারগুলো দাঁড় করার পরে আমাদের ছাদ দেওয়ার মতো টাকা থাকে না। না থাকার কারণে আমরা 6 মাস 1 বছর ফেলে রাখি। তাহলে আমরা যদি 6 মাস 1 বছর ফেলে রাখার জন্য যদি রডগুলো নষ্ট হয়ে যায়, আমরা রডগুলো নষ্ট না করে আমরা যদি এরকম ঝিলিক কিংবা এনামেল প্রিন্ট, যে কোনো ধরনের রং, মানে এনামেল টাইপের রং যদি আমরা ইউজ করি, তাহলে কিন্তু রডটা ভালো থাকবে। আর রডটা আমি দেখেছি যে একবার এক পোজ দিয়ে দিতে হবে, রং করে দিতে হবে। রং করার পরে তারপরে আরেক দিন আর একটা পোজ দিয়ে দিলে আপনার 6 মাস ভালোভাবে যাবে এই রডটা। কিন্তু আপনারা বলতে পারেন যে রং করার পরে যে ঘষে উঠাইতে যে কি প্যারাটা, এটা তো হ্যাঁ, ঘষে উঠানো কি প্যারা? আপনি নাই 2টা লেবার লাগবে, 2টা লেবার দিয়ে আপনি ঘষে, শীর্ষ কাগজ দিয়ে ঘষে রঙগুলো উঠিয়ে তারপর আপনার ঢালাইয়ের কাজ করতে পারবেন। কিন্তু আপনার মরিচে পড়া যদি রাখেন, মরিচে পড়ে যায়, তাহলে তো রডের টেম্পারটাই নষ্ট হয়ে গেল। আর এই যে ধরেন মরিচা যখন পড়ে যাবে রডে, তখন কিন্তু ওই রডটা যখন সিমেন্ট বালুর মধ্যে যাবে, ওর ভিতরেও কিন্তু মরিচের ভাবটা থেকেই যাবে। তখন আস্তে আস্তে বাড়তে থাকবে মরিচাটা, বাড়তে বাড়তে একসময় রডের টেম্পার একদমই নষ্ট হয়ে যাবে, ঠিক আছে? একটা বিল্ডিং করতেছেন অনেক টাকা খরচ করে, অথচ এই রডগুলো আপনারা এইভাবে অবহেলা করে রাখতেছেন। দেখেন আমি কিভাবে এই রডটাকে রং করে দিচ্ছি। আপনি কালো রং করতে পারেন, লাল রং করতে পারেন। আপনার যেহেতু টাকা নয়, আপনি রডগুলো বের করে রাখছেন, তাহলে আপনি জাস্ট অল্প কিছু টাকা দিয়ে আপনি রংটা করিয়ে নেন, নিজেই রং করে নিতে পারেন। আমি জাস্ট এখানে 8টা কলমের রডে রং করার জন্য আমি 1/2 লিটার একটা রং কিনে আমি কিন্তু পুরাটা দিয়ে দিয়েছি। আমি আরেকটা যদি 1/2 লিটার কিনে আরেক দিনে দিলেই আমার 6 মাস চলে যাবে আশা করা যাচ্ছে, ঠিক আছে? তারপরে যদি আপনি দেখেন যে না, রংটা নষ্ট হয়ে গেছে, আবার আরেক পোজ দিয়ে দিলেন, ঠিক আছে? এইভাবে যদি আপনারা কাজ করেন, অল্প টাকায় আপনারা করতে পারবেন। আপনারা অল্প টাকায় কিন্তু এই কাজটা করে নিলে কিন্তু আপনার রডটা কিন্তু দীর্ঘস্থায়ী ভালো থাকলো, টেম্পারটা ভালো থাকবে, ঠিক আছে? আশা করি আপনারা বুঝতে পারছেন। এরপরে যদি বোঝার কোনো ভুল থাকে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর এই ধরনের ভিডিও আপনারা যদি রেগুলার পেতে চান, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো দেখেন আমি কিন্তু এই যে মইয়ের পর দাঁড়িয়ে তারপর কিন্তু পিলারের উপরের যে অংশ, যে বাড়তি অংশগুলো, সেগুলো কিন্তু আমি ফেব্রিক্সের টুকরা নিয়ে আমি কিন্তু রঙগুলো করে দিচ্ছি, ঠিক আছে? আপনারা এইভাবে করে দিবেন। আর মইটা যখন পিলারের সঙ্গে লাগাবেন, তখন মইটা ভালো করে বেঁধে নেবেন, যেন পড়ে না যান। দেখেন আমি সুন্দর করে রং করে দিয়েছি। এটা কিন্তু এখন মরিচা সহজে ধরবে না। আপনারা বুঝতে পারছেন যে রং করলে ওই জিনিসটা সহজে নষ্ট হয় না, আর রং না করলে সেই জিনিসটা নষ্ট হয়ে যায়। লোহার জিনিস, যে কোনো লোহার জিনিস আপনি যদি রং ঠিক মতো করা যায়, তাহলে কিন্তু নষ্ট, মরিচা কম ধরে। আর যদি রং না করা যায়, তাহলে কিন্তু মরিচা পড়ে যায়, ঠিক আছে? তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।
দেখেন এই যে নিখুঁতভাবে আমি কাজটা করেছি। আমার জাস্ট এই আপনি রং কিনবেন 1/2 লিটার, মানে আপনার রডের পরিমাণ বুঝে রং কিনবেন, কেনার পরে আর হচ্ছে হলো থিনার কিনবেন। থিনার কিনে রঙের সঙ্গে একটু থিনার মিক্স করে একটু টুকরা কাপড় নিয়ে এটা দিয়ে আপনি ভালো করে একটু রঙটা থিনারের সঙ্গে মিলিয়ে তারপর দিয়ে দিবেন, তাহলেই হয়ে গেল। ঠিক আছে, দেখেন আমি সুন্দরভাবে কিন্তু কাজটা করে দিয়েছি। আপনারাও এইভাবে কাজ করবেন, তাহলে আপনাদের ঘর অনেক দিন দীর্ঘস্থায়ী, মানে রডগুলো সুরক্ষিত থাকবে। ঠিক আছে, তাই ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। আজকের মতো এইখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।